নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছি। তো আমিও ভালো আছি। তো আজকে আমাদের বৃহস্পতিবারের মেলা, পুজো দিতে যাবো। দেখো স্নান টান করে নিয়েছি। এবার আমি, আমার বোন, আমার মাসির মেয়ে এসছে। তো আমরা দুজন মিলে যাবো পুজো করাতে। তো প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবে। আর আমাদের মেলাটা তো অল্পখানি দেখাতে পারবো ঘুরে, কারণ ভিতরটা যাবো না, সামনেই মন্দির, মন্দিরে পুজো করে চলে আসবো। তো ভিডিওটা দেখো, সাথে থাকো প্লিজ। ঠিক আছে, চলো রেডি হয়ে আসছি। রেডি হয়ে গেছি, যাচ্ছি এবার পুজো দিতে। তো প্লিজ সঙ্গে থাকো। এই যে আমার বুনু। তো দেখো বন্ধুরা, রাস্তায় লোক যাওয়া আসা শুরু করে দিয়েছে। মানে আমাদের বাড়ি থেকেই যে মন্দিরটা প্রচণ্ড কাছে। তো এই ভিডিওটা হলো দ্বিতীয় বৃহস্পতিবারের ভিডিও, মানে দ্বিতীয় মেলার। কিন্তু আমার কাজে এত ব্যস্ত, আমার ভিডিও পোস্ট করাই হয় নাই। তো আজকে দেখি ভিডিওটা পোস্ট করব ভাবছি। তা আমি এডিটটা করে রেখেছি প্রায় 2 দিন আগে, আর যখন আমি ভিডিওটা পোস্ট করলাম 2 দিন পর, দেখো লোকজনের ভিড় চলে এসছে। দেখো আমার ছেলেতে আমাতে ঢুকে গেলাম মন্দির, দেখছো কত লোকজন। মানে কি বলবো, আর সকাল সকাল দিকে পুজো দিয়ে যায় তো 9টা-8টার মধ্যে তো লোক থাকে না। কিন্তু এই শীতের সময় স্নান করতে পারিনি বলে আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম তখন প্রায় 10:30, 11টার সময় এই টাইম করে। তা দেখো আমি তো ঢুকতেই পারছিলাম না, মানে এটা তো বুনু ভিডিও করেছে, কিন্তু আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম মানে মন্দিরের ভিতর ঢুকতেই পারছিলাম না, এমন অবস্থা। গেট থেকে আমি 3বার ফেরত এলাম, মানে যে ঢুকতে যাচ্ছে আর সবাই আমাকে মানে ঠেলে বাইরে ফেলে দিচ্ছে, এই অবস্থা। তো আমরা পুজো দিয়ে দিয়েছি, মানে গেটের মুখেই সব পুজোর ডালা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। তো আমি কি করছি, এবার একটু পুজো দিলাম, দিয়ে এবার একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ভিড়, মানে কিচ্ছু করার নেই। আজকে যে মা লক্ষ্মী দেখবে, এই দেখো আমাদের পাড়ারই একটা জেঠিমা বলছে, রানী ভিডিও করছো নাকি? তাই বলছে। আমি বলছি হ্যাঁ গো। তো বলছে করো করো, তাই আমাকেও একটু নাও, তাই বলছে। তো আজকে মা লক্ষ্মী দেখার কোনো চান্স নেই, কি বলবো, এতটাই ভিড়। আর আমি অত ভিড়ের মধ্যেও আমি অত মানে যাবো না, কারণ বাপরে কষ্ট ভিড়ের মধ্যে। এমনিই তো মা লক্ষ্মী তোমাদেরকে প্রায়ই দিন দেখাই, তো তোমরা প্রায় দিন মা লক্ষ্মী দেখো। তো এবার কি বলো তো, আজকে নাই বা মা লক্ষ্মী দেখলে, তো আজকে ধরো ভালোভাবে পুজো দেওয়া যায় না, কিন্তু তবু বৃহস্পতিবার বলে পুজোটা দিই। তোমরা লাইনগুলো দেখো কেমন লাইন। এবার কি হয়েছে, আমি যাকে পুজো দিয়েছি আমি তাকে খুঁজেই পাই না, আমাদের গ্রামেরই বটে। তো কি বলবো বন্ধুরা, মানে এতটাই খুশি, মানে মন্দিরের ভিতর, মানে ওই সাইডটা যেতে পারছি না ভিড়ের জন্য। এগুলো দেখছো না, এগুলো সব লাইন দিয়ে আছে, মানে গোল করে নাট মন্দিরটাকে ঘিরে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। কোনো রকম করে কষ্ট করে বেরিয়ে এলাম। আমার ছেলে কাঁদছে, গাড়ি কিনবে, গাড়ি কিনবে। তো ওই জন্যে ওকে একটা ট্রাক্টর কিনবে, যে চলে এলাম মেলাতে। এলাম মানে কাছেই, মন্দিরের কাছেই যে একটা মেলা পেলাম, ওর কাছেই কিনতে এলাম। তো আমার ছেলের মুখখানা দেখলে কেমন হাসি, বাবা ও কিনবে, তাই যে আমরা ওকে একটা গাড়ি কিনে দিলাম। এবার গাড়ি কিনে দিয়ে আবার যাব মন্দিরের ভিতর, কারণ মন্দিরের ভিতরে প্রসাদ বাকি আছে, প্রসাদ নিতে হবে। তাই আবার সেই ঠেলাঠেলি মারামারিতে ঢুকতে হবে গিয়ে। দেখে নাও মেলাটা, আমাদের এই পৌষ মাসের মেলাটা করির মেলা নামে পরিচিত। আমাদের এখানেই হয় করির মেলা, তাছাড়া আর কোথাও হয় না করির মেলা। আমি মানে জানি না, বাট হয় নাকি সেটাও বলতে পারবো না, তো শুনেছি হয় না। তো এই যে দেখো এবার একটু ওর মধ্যে ভিড় কমেছে, এবারই যাব। বুনি, মানে এবার ক্যামেরা বুনি ধরবে। দেখছো কত লোক, বাইরেই কত লোক। আরে বিকেলে তো আরও লোক হয়, কি বলবো তোমাদেরকে। বিকেলে তো যায় না, ধরো এই দেখো আমি খুঁজেই পাই না, মানে কি বলবো, কতক্ষণ ধরে খুঁজলাম, আমি ওকে খুঁজেই পাই না। মানে ও আমাকে খুঁজছে, আবার আমি ওকে খুঁজছি, দুজন দুজনকে খুঁজছে, তাহলে আর কী করে খুঁজে পাবো। আমি ওর ছেলেটাকে জিজ্ঞেস করছি, এই তোর মা কই রে? এই দেখো এই দেখো, দেখছো এই দেখো এই মেয়েটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি পাশ দিয়ে গেলাম, তবু আমি খেয়াল করলাম না। তো যাই হোক পেন নিলাম, পরে ঘুরে দেখছি তো ও দাঁড়িয়ে আছে, ডাকছে। তো প্রসাদ নিলাম, একটু ছবি টবি তুললাম। আর এত লোকজনের মাঝে রিলস বানাতে পারলাম না, এত লজ্জা লাগছিল, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড লজ্জা লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা বাড়ি যাব, বুনুতে আমাদের বাড়ি চলে যাব। তো দেখো এবার কি, মানে বেরোবো তাও কষ্ট, কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই, এতটাই কষ্ট, বেরোবো তাও। তো
এখনও বেরোতে পারি নাই। মানে আমি তো কি বলবো, এত কষ্ট এই সময় পুজো দিতে যাওয়া। ধরো যদি 8টার মধ্যে যায় না, এতটাও লোক থাকে না। দেখো একবার ব্যাপারটা, এইগুলোই তো কম মেলা, আরও ভিতরধারে মেলা আছে, তাহলে কত লোক বুঝতে পারছো। তো আমরা বাড়ি চলে আসলাম, মানে আসছি, রাস্তার মধ্যে আসছি, আর বুনি বলছে বাবরে পুজো দেওয়ার ঝামেলা, মানে এত লোক ভিড়াভিড়ি, মানে কে কোথাও পড়ে গেছে, মানে কি বলবো। আর তারাপীঠের মতো ব্যাপার এই আমাদের পৌষ মাসের বৃহস্পতিবারই মেলার সময় তারাপীঠে যেমন ভিড় হয়, সেরকম এই ব্যাপার। তো শেষে আমরা পাঁপড়, বুনু একটা আমি একটা পাঁপড় খেতে খেতে বাড়ি, কারণ মানে খাবো বিকেলে, তখন যাবো, দিয়ে অনেক কিছু খাবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো একটু জানাবে, একটু সাপোর্ট করবে।